আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই সুস্বাদু এবং ঝটপট উপায়ে মোরগ পোলাও রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে দেশি মোরগ ভালো করে ধুয়ে এর মধ্যে 3 টেবিল চামচ টক দই আর 1 ফালি লেবু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। এটা ম্যারিনেট করতে দিয়ে আমি ব্লেন্ডারে কিছু বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এইটা মোরগ পোলাওয়ের স্বাদ একদম 10 গুণ বাড়িয়ে দিবে। এইটা অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তারপরে আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মশলাটা ঢেলে দিব। প্রথমে এই মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। এটা যখন আমার এরকম তেল একদম খেয়ে ফেলবে, তারপরে এর মধ্যে হলুদ বাদ দিয়ে সব রকম মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো যাবে তত সুস্বাদু হবে, কারণ এই ঝোলটাই হচ্ছে মেইন। এই ঝোলটা যত বেশি টেস্টি হবে মোরগ পোলাওয়ের স্বাদও বেড়ে যাবে। আমি সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিব। তারপরে ম্যারিনেট করে রাখা মোরগটাকে ঢেলে দিব, মানে মোরগের মাংসটাকে ঢেলে দিব। তো এটা অনেকটাই আমার কিন্তু কমপ্লিট। এই রান্নাটার প্রথমেই মানে এটাই হচ্ছে সবচেয়ে মেইন পার্ট। এটা ভালো করে করতে পারলে আর কোনো ঝামেলা নেই। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য টমেটোর সসও অ্যাড করেছি 3 টেবিল চামচ। তো আমার রান্নাটা ওইদিকে কমপ্লিট। এখন আমি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ, আদা রসুন পেস্ট, এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু দিয়ে এখানে চালটাকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে, যতটুকু চাল আপনারা মেপে সেই অনুযায়ী পানি দিবেন। তারপরে আমি এখানে মাংসটাকে আলাদা করে তুলে রেখে ঝোলটা দিয়ে দিব। ঝোলটা পরে দিলে কি হয়, পোলাওয়ের সাথে ভালো করে মানে মিশে না, ওইটা খেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি ঝোলটা আগে দিয়ে দিই। স্বাদ বাড়ানোর জন্য এখানে গরুর দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে এটা আমি পুরোটা ঢেকে দিব। আর আমি এখানে হচ্ছে গাজর অ্যাড করেছি, যেহেতু এখন শীতের সিজন, গাজর না দিলে কি আর হয়, পোলাওয়ে গাজর দিলে অন্যরকম একটা মানে দেখতে ভালো লাগে, লুক আসে অন্যরকম একটা। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিনিও অ্যাড করেছি সামান্য। তারপরে কি করতে হবে এখানে দেখেন, আমি পোলাওটা তুলে রেখেছি, অর্ধেক তুলে রেখে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। তারপরে মাংসটাকে ঢেকে দেওয়ার জন্য যে পোলাওয়ের মানে ভাতটা তুলে রেখেছি সেটা দিয়ে দিব। তো তাহলে আমার রান্নাটা একদম হয়ে যাবে। এটা খুবই শর্টকাট উপায়ে রান্না, কিন্তু খুবই মজাদার। আমরা অনেক রকমভাবে পোলাও রান্না করে থাকি, কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই মজা। এটা এখন ঢেকে দিলে 10 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি রান্নাটা হওয়ার আগ দিয়ে এখানে কিশমিশ, বেরেস্তা আর কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও অনেক অনেক বেশি মজা। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। খুবই সহজ উপায়ে আমি রান্না করে দেখিয়েছি। এটাতে আমি কোনো রকম কেওড়া জল অ্যাড করিনি, এজন্য আপনাদের এখানে অ্যাসিডিটির কোনো ভয় নাই। অনেকে এরকম মানে গন্ধ লাগলে খেতে পারি না, এটা কিন্তু কোনো রকম গন্ধ লাগবে না। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতও জানাবেন।